বলতেছে যে এই রস খাওয়া যাবে না, রস খাইলে নাকি পাগল হয়ে যাবো বা মাতাল হয়ে যাবো। আমি খালি অপেক্ষা আছি এটা খাওয়ার পরে কি হয়। নেশা করে ভাইয়া, নেশা নেশা নেশা। আসসালামু আলাইকুম, আমি উদয় মাহমুদ। আমরা আসছি কুষ্টিয়া। কুষ্টিয়া আসলে একটা প্রোগ্রামে আসছিলাম, তো ভাবলাম যে কুষ্টিয়ার শীতের সকালটা আমি উপভোগ করবো। এর জন্য সারা রাত আসলে ঘুমায় নেই। উঠছি কয়টায়? 4টায় উঠছি। 4টা থেকে এই যে ছেলেরা রাখতেছে ভাই উঠেন উঠেন উঠেন। আমি আরে ভাই দাঁড়াও না, মানে সকাল হোক, সকালে সূর্য না উঠলে তো পাবো না ভাই কিছু। এখনো সূর্য ওঠে নাই, বাট একটু আলো আসছে আর এখনই আমরা বের হয়ে পড়ছি। শীতের সকালটা উপভোগ করবো, কুষ্টিয়া শীতের সকাল দেখবো কিরকম, কিছু ফটোগ্রাফিও করবো। উদয় মাহমুদ পেজও পাবেন। এটা হইলো এটা অনেক সুন্দর হয়েছে। এই যে কুয়াশাই বোঝা যায় না। এই দিক না আপনারা কই গেছিলেন, ওইটার কথা বলছিলাম, সেটাই চলে। আজকে আমরা ভাবছিলাম যে আসলে কুয়াশা শুট করবো, কিন্তু আসলে কুয়াশা একদমই নাই। এই জন্য হচ্ছে আমরা যতটুকু পারি শীতের ফটোগ্রাফি করবো। শীতের ফটোগ্রাফিটাই ফোকাস দিতেছি, দেখি কতটুকু কি করা যায়। এদিক দিয়ে গিয়ে সোজা দিয়ে ওই খেতে বাইরে হওয়া যায় না। তো আমরা আসলে আগের দিন রাতে ছোট ভাইয়ের সাথে এমন একটা জায়গায় গেছি যেখানে ভরপুর খেজুর গাছ ছিল। তো ওইটার প্লেসের উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম, তাই চাচির কাছে জিজ্ঞেস করতেছিলাম। আর আজকের ভিডিওতে যত ফটোগ্রাফি করব সেগুলোর আউটপুট সব ভিডিও লাস্টে আমরা দিয়ে দিব। ও ভাই, কুয়াশা অবশেষে পাইছি। এদিকে সোজা গেলে কুয়াশা পাওয়া যাবে, আসেন দেখি ওইদিকে ওই খেজুর গাছের ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা যায় কিনা। অবশেষে আমরা চলে আসছি। এটা হচ্ছে ধান ক্ষেত। এখন এই ধানগুলো কেটে এর পরবর্তীতে হচ্ছে সরিষা লাগাবে। আর উদয় ভাই হচ্ছে আমরা ইন্ট্রো এখানে দেওয়ার জন্য দাঁড়াইছি, আর সে দৌড় দিয়ে সামনে চলে আসছে। মানে কুয়াশা দেখার পরে সে লোভ সামলাইতে পারে নাই, ধুম করে দৌড় দিচ্ছে। মানে আমার কাছ থেকে মনে হলো যে আমার পাশ থেকে একটা চিল উড়ে গেল। মানে এত বেশি মন খারাপ লাগতেছে যে আসলে যে আউটপুটটার জন্য আমি বেরোইছি এত সকালে, ওই আউটপুটটার জন্য যা যা দরকার আমি কিচ্ছু পাইতেছি না। কারণ এক হইতেছে কুয়াশা খুবই কম, তার মধ্যে হইতেছে মানুষজন তো একদমই নাই। ভাবছিলাম যে ওই যে খেজুরের গাছ সামনে আছে, খেজুর গাছ থেকে আসলে রস পাড়তেছে, এরকম কিছু শ্যুট নিব, ভিডিও নিব, কিছু হয়নি ভাইয়া। একটু পরে ট্রেন, এমনি তাড়াহুড়ো, এর মধ্যে কেমনি কী করবো কিচ্ছু বুঝতেছি না, মাথায় আসতেছে না। দেখি সামনে যাওয়ার পরে কোনো আউটপুট পাই কিনা। এই রসে কেন বন্ধ করবে না? এটা পারতে কতক্ষণ লাগবে আনুমানিক? টাইম লাগবে না? তিন দিকে পরে কি ওটা পারতে যাবেন? আচ্ছা, এটার থেকে আমার 1 ফুটা খাওয়াই দেখেন ভাই। অবশেষে একজনের পাইছি, ওনার সাথে আসলে কথা বললাম, দেখলেন এটা হইতেছে আসলে এই রসগুলো আসলে 4-5 দিন একসাথে হইতেছে টানায় রাখে। এই রসগুলো দিয়ে আসলে হয়তো ওই নেশা জাতীয় কিছু একটা বানায়, আমি জানি নাকি। আমি ভাইরা বলছি যে আমি আসলে 2-1 ফুটা খায়া দেখবো আসলে কেমন। এগুলো নেশা করে ভাইয়া, নেশা নেশা নেশা। এখন হইতেছে আমি কিছু ছবি নেওয়ার চেষ্টা করবো ওখান থেকে। আর ওই ভাই বলছে যে ওই দিকে সামনে গেলে নাকি আরো রস আছে যেগুলো হইতেছে তরতাজা, এগুলো হইতেছে 4-5 দিনের বাসি রস, ওগুলো হইতেছে মানে সাথে দেয়। আমাদের তো আবার একটু পরে ট্রেন আছে, যার কারণে হইতেছে একটু সমস্যা। যদি সময় মিলাইতে পারি ইনশাল্লাহ ওই জায়গায় যাবো, ওই জায়গার রস খাবো, আপনাদেরকে দেখাবো। আপাতত হইতেছে এটা দেখি যে ওরা কি করে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন ঠিলে, যেগুলোকে ঠিলে বলা হয়। তো যাই হোক, ওইখান থেকে রস সংগ্রহ করছেন। আর নিতে হচ্ছে উদয় ভাই ফটোশ্যুটের জন্য দাঁড়িয়ে আছে। সে কিন্তু যে আউটপুটগুলো আজকে বের করবে অবশ্যই আপনারা দেখতে পারবেন। সো আমরা ফটোগ্রাফি হিসেবে আজকে ইউজ করছি সনি A7 III, এবং তার সাথে হচ্ছে সিগমা 1.4 ডিজি রেঞ্জের লেন্সটি, সেইটি। এমন করতেছে কোনো, মানে বুঝলাম না, পাগল নাকি? র্যাপারের সাথে একটু র্যাপার ভাব পাচ্ছি ভাই। রস পাড়তেছে দেখছেন মনে হয় ভাই, রস পাড়তেছে দেখছেন মনে হয়। আর আমি ভাইরে বলছিলাম যে কিছু মানে রস দিতে, মানে বলতেছে যে এই রস খাওয়া যাবে না, রস খাইলে নাকি পাগল হয়ে যাবো বা মাতাল হয়ে যাবো। তো এরপর আমি একটু খাবো, ভাই বলছি যে একটু খাওয়াবে, আমি খাওয়ার পরে দেখবো রিয়েকশন কি হয়। এই যে এটা হইতেছে টাটকা রস, দেখেন কেমনে ঢালতেছে। আমি খালি অপেক্ষা আছি এটা খাওয়ার পরে কি হয়। নেশার রস। হ্যাঁ, এটা হইতেছে নেশার রস আর কি। আর কোন বানাচ্ছি সব হচ্ছে সাদা রস, বুঝতে পারছি। ছেলে পিলে সবাই খেতে পারবে। আচ্ছা, মই মুরব্বী, ছেলে পিলে, বুঝছি। মা বোন যারা আছে, এটা খাইলে তো মনে হয় বেশি সমস্যা হয় না? হয়, এটা যারা নেশা করে তাদের জন্য পারফেক্ট। ও আচ্ছা, হ্যাঁ।
এগুলো তো তাহলে মানে ভালো দামে বিক্রি করেন না? অবশেষে আমি কিছু আউটপুট পাইছি, সেটা হইতেছে খেজুর গাছ কাটার কিছু আউটপুট পাইছি, সেটা হইতেছে আমি ভিডিওতে দেখাবো। আর আপাতত আজকে এই পর্যন্ত বিদায় নিতে হইতেছে, কারণ আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, আমি আর কিছু করতে পারতেছি না, সুতরাং ভিডিও খুবই ছোট হবে। ধন্যবাদ দেখার জন্য, সাথে থাকার জন্য, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সময় স্বল্পতার কারণে আসলে আমরা এই বাসি খেজুরের রসটা খাইতে পারি নাই, যেটা আসলে রিয়েকশন দেখার অনেক আগ্রহ ছিল আমার। কুয়াশা ঘেরা কুষ্টিয়ার এই শীতের সকাল আপনারা কেমন উপভোগ করলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী আসলে কোন গ্রামের ভিডিও দেখতে চাচ্ছেন বা কোন গ্রামের শীতের সকাল দেখতে চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।